স্বাগত জানাচ্ছি টিবিএন আপডেটে। আপনাদের সাথে আছি আমি ইশতিয়াক আহমেদ। অবরুদ্ধ গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরের অন্তত 8টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। একই সঙ্গে আটক করা হয়েছে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন অধিকার কর্মীকে। তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে থুনবার্গ সহ তার সহকর্মীরা নিরাপদে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় সময়ে বুধবার রাতে গাজা উপকূল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে ত্রাণবাহী ওই নৌবহরে আগ্রাসী অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তারা নৌযানগুলোতে জল কামানের মতো কিছু ছিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম ফ্লোটিলার ওই নৌবহরে আছেন। ফ্লোটিলার ওই বহরটিতে মূলত ঔষধ ও খাবার রয়েছে। প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে ইসরায়েলি অবরোধ ভেঙে ফ্লোটিলা নৌবহর কয়েক দফা অবরুদ্ধ উপত্যকায় যাওয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কি? গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা বিশ্বব্যাপী মানবাধিকার কর্মী, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে গঠিত। গাজায় গত 1.5 দশকের অবরোধ ভেঙে সেখানে মানবিক সংকটে থাকা প্রায় 2 মিলিয়ন মানুষের পাশে দাঁড়ানোর এক প্রতীকী সমর্থনে নৌবহর নিয়ে অবরুদ্ধ উপত্যকার দিকে যাত্রা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ত্রাণ বহন করলেও গাজাবাসীর চাহিদার তুলনায় তাদের এই ত্রাণ অপর্যাপ্ত হলেও ইসরায়েলের অবরোধ ভাঙ্গাই এই নৌবহরের মূল উদ্দেশ্য। গাজায় ফ্লোটিলার পূর্ব অভিজ্ঞতা ইসরায়েলে নৌ ব্লকেড ভেঙে প্যালেস্টিনিয়ানদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর। কিন্তু প্রায় 2 দশকের কাছাকাছি সময় ধরে চলা এই ব্লকেড ভাঙার চেষ্টা করতে গিয়ে এর আগেও অনেক মানবাধিকার কর্মীকে জীবন দিতে হয়েছে, তাতেও কাজ হয়নি। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা শুরুর পরেও অবরুদ্ধ উপত্যকার দিকে যাত্রা করে গ্লোবাল ফ্লোটিলার নৌবহর। কিন্তু তখনও ইসরায়েলি বাহিনীর সামনে ধরাশায়ী হন বহরে থাকা মানবাধিকার কর্মীরা। সেই যাত্রাতেও আটক হন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। 2010 সালের মে মাসে তুর্কির বিশাল ত্রাণবাহী জাহাজ মাভি মারমারায় আইডিএফের কমান্ডোরা হামলা চালিয়ে অন্তত 10 মানবাধিকার কর্মীকে হত্যা করে। তাই তো শঙ্কা ছিল দৃঢ় প্রতিজ্ঞাও। তবে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ বুধবার রাতে সামাজিক মাধ্যমে এক্সে আশঙ্কা জানিয়েছিলেন যে কোনো সময় ইসরায়েলি অভিযানের। অবশেষে তার শঙ্কাই সত্য হলো। ফ্লোটিলার বহরের সঙ্গে হামাসের সম্পর্কের অভিযোগ। গ্লোবাল ফ্লোটিলার নৌবহরের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, যদিও তারা এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। নৌবহরটিকে ইসরায়েলের কাছে না ভিড়ে অন্য কোথাও বিকল্প উপায়ে ত্রাণ দিতে যাওয়ার প্রস্তাব দিয়ে আসছিল তেল আবিব। এমনকি ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনিও এই নৌবহরকে গাজা মিশন বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সাইপ্রাস কিংবা অন্য কোথাও ত্রাণ দিয়ে অন্য কারো মাধ্যমে তা গাজায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইতালিতে ব্যাপক বিক্ষোভ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইসরায়েলি খবর প্রকাশের পর শুক্রবার ইতালিতে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে সেখানকার শ্রমিক ইউনিয়নগুলো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটকে দেওয়ার খবর প্রকাশের পরই বুধবার ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে প্যালেস্টাইনপন্থীরা। দেশটির দক্ষিণের শহর নেপলসের প্রধান রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। রাজধানী রোমের টার্মিনি রেলওয়ে স্টেশনের আশপাশে বিক্ষোভ করে তারা। নৌবহরে ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি হামলার খবরে তুর্কির ইস্তানবুলে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে প্যালেস্টাইনপন্থীরা। গাজার মানুষদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে ইসরায়েলি বাহিনী মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ক্ষোভ জানান তারা। সুমুদ ফ্লোটিলায় হামলার তাৎক্ষণিক প্রতিবাদে তিউনিসিয়ার রাজধানী তিউনিসের রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার প্যালেস্টাইনপন্থী। তাদের অভিযোগ গাজার বাসিন্দাদের নিশ্চিহ্ন করে দিতেই পরিকল্পনা করছে ইসরায়েলিরা।
বিশ্ব জনমত উপেক্ষা করে তেল আভিভের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও জানান তারা। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে গ্রিসের রাজধানী এথেন্সে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং গ্রিস সরকারকে তেল আভিভের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। ফ্লোটিলা বহরে ইসরায়েলের হস্তক্ষেপের ঘটনা পর্যবেক্ষণে জাতিসংঘ গাজার দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যে যাওয়া ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ঘনিষ্ঠভাবে নজরদারি করার কথা জানিয়েছে জাতিসংঘ। নৌবহরটির সুরক্ষা নিশ্চিত করতে একাধিক মানবাধিকার সংগঠন আবেদন জানানোর পর এই ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।